আসসালামু আলাইকুম। এখন খুব প্রায়শই র্যাবিস কুকুরে বা বিড়ালে কামড়ে, বিশেষ করে বিড়ালে কামড় নিয়েই পেশেন্ট আসছে যে তাদের র্যাবিস ভ্যাকসিন ভ্যাকসিন প্রয়োজন আছে কিনা। আহ, আমাদের ফ্যাসিনেশন থেকে বা শখ থেকে বিড়াল পোষার প্রবণতা এখন অনেক খুব বেশি বেড়ে যাওয়ার কারণে আমাদের এ ধরনের পেশেন্ট অনেক বেশি পাওয়া যাচ্ছে। আমাদের কোশ্চেন থাকে যে আহ, কখন আমরা র্যাবিস ভ্যাকসিনটা নিব, বা কামড়ালে আমরা কতদিনের ভিতরে নিব, কত সময়ের ভিতরে নিব, র্যাবিস ভ্যাকসিনের ডোজটা কিভাবে হবে, কতদিন মিস হলে আমাকে আবার নিতে হবে, বা আমি র্যাবিস ভ্যাকসিন নিয়েছি আবার এখন আমাকে বিড়াল কামড়ে দিয়েছে বা আশ্রয় দিয়েছে, বা কুকুরে কামড় দিয়েছে, এখন আমি আবার কি করব। খুব ছোট করে এ বিষয়ে যেটা বলবো যে কোন কোন প্রাণীগুলো কামড়ালে আসলে আমাদের র্যাবিস ভ্যাকসিনের প্রয়োজন পড়ে, এবং আমাদের মাথায় রাখতে হবে র্যাবিসের মর্টালিটি অর্থাৎ মৃত্যুর হার কিন্তু 100%। সুতরাং আমাদের এটাতে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। যে আমাদের জানি যে কুকুর, বিড়াল, শিয়াল, বেজি এবং বানর, বাদুড়, এই 6টা প্রাণী যখন আমাদেরকে কামড় দিবে তখন আমাদেরকে ভ্যাকসিন নিতে হবে। সাধারণত যদি কোনো প্রাণী আমাদেরকে গায়ে চেটে দেয়, লিকিং করে, বা একটু সামান্য আশ্রয় দেয়, যদি সেখান থেকে ব্লাড না আসে তাহলে সেটার জন্য ভ্যাকসিন দরকার নেই। যদি আশ্রয় দেওয়ার পরে বা কামড় দেওয়ার পরে সেখান থেকে কেটে যায়, ব্লিডিং হয়, সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে ভ্যাকসিন নিতে হবে। এবং আমাদের প্রথম যে কাজ সেটা হলো যে জায়গায় কামড়াবে সে জায়গায় কাপড় ধোয়া, কাপড় কাচা যে সাবান আছে সেটা দিয়ে 10-15 থেকে 20 মিনিট খুব ভালোভাবে সে জায়গাটা পরিষ্কার করা, তারপরে ডাক্তারের কাছে এসে বা নিকটস্থ হসপিটালে গিয়ে ভ্যাকসিনটা নেওয়া। এবং একটা কোশ্চেন আছে যে আমি কখন, কারা কারা ভ্যাকসিনটা নিতে পারবে না। মোটামুটি ভ্যাকসিনের খুব বেশি কন্ট্রা ইন্ডিকেশন নেই। আহ, মানে প্রেগনেন্ট মাদার থেকে শুরু করে যে মা ব্রেস্ট ফিডিং করাচ্ছে বাচ্চাকে, এবং বৃদ্ধ বা ছোট বাচ্চা সবার ক্ষেত্রে ভ্যাকসিন, রেবিস ভ্যাকসিন দেওয়া যাবে, সমস্যা নেই। সাধারণত আমরা দুইটা রুটে ভ্যাকসিনটা দিয়ে থাকি, একটা হলো ইন্টারডার্মাল ত্বকের নিচে এবং মাংসপেশিতে, 4টা বা 5টা ডোজ আমরা ভ্যাকসিনটা দিয়ে থাকি। এবং প্রি এক্সপোজার, অর্থাৎ কেউ যদি চায় যে আমি প্রিভেন্টিভ হিসেবে ভ্যাকসিনটা নিতে চাই, নিতে পারবেন। পোস্ট এক্সপোজারের ক্ষেত্রে অবশ্যই তাকে নিতেই হবে আর কি। এবং আমরা 24 ঘন্টার ভিতরে ভ্যাকসিনটা নিতে বলি, তাহলে ভালো কাজ করবে। আহ, এবং অবশ্যই ভ্যাকসিনের পরবর্তী ডেট গুলো নোট ডাউন করে রাখবেন, কারণ 7 দিনের বেশি বা অনেক দিন যদি মাঝখানে গ্যাপ হয়ে যায় তাহলে আপনাকে আবার রিশিডিউল করে একেবারে প্রথম থেকে ভ্যাকসিনটা নিতে হবে। এবং যেটা আরো বেশি প্রয়োজন পড়ে যে আমি ভ্যাকসিন নিয়েছি কতদিন পরে আবার, এর ভিতরে আমার 3 মাস বা 6 মাস হয়েছে, এর ভিতরে আবার বিড়ালে কামড় দিয়েছে বা হলো আমার র্যাবিস ভ্যাকসিন নেওয়ার প্রয়োজন আছে না, নেওয়ার প্রয়োজন নাই। সাধারণত 1 বছরের মতো খুব ভালোভাবেই র্যাবিস ভ্যাকসিন প্রোটেকশন দেয়। এবং এটার মোটামুটি লং টার্ম একটা মেমোরি সেল থেকে যায়, যদিও আমরা আমাদের রিস্কটা প্রিভেনশন করার জন্য, বা যেটা 100% মর্টালিটি সেই সতর্কতার জন্য যদি আমাদের কারো ভ্যাকসিন নেওয়া থাকে, পরে আমরা 2টা ডোজ দিলেই এনাফ। এবং এই উম, কতটুকু কেটেছে বা কতটুকু ডিপ হয়েছে এরপরে ডিপেন্ড করে আমরা ইমিউনোগ্লোবুলিন দেওয়ার প্রয়োজন হতে পারে। সুতরাং আমাদেরকে অবশ্যই অবশ্যই র্যাবিস বা বিড়ালে কামড় দিলে আমাদের নিকটস্থ, বা এটা বাইরেও কিনতে পাওয়া যায়, সেখান থেকেও যদি প্রয়োজন পড়ে তাহলে আমরা র্যাবিস ভ্যাকসিনটা দিব। এবং কোনোভাবেই ডোজটা মিস করবো না, একেবারে 4টা বা 5টা ডোজ যেটা আছে সেটা অবশ্যই আমরা কমপ্লিট করবো। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।